9 বছর বয়সের শিশু নাহিদ। জন্মের পর শিশুটি শান্ত স্বভাবে বেড়ে উঠবে এমনটি প্রত্যাশা করে বাবা মা। কিন্তু এই বয়সে মানসিক ভারসাম্য হারিয়ে শিকলে বন্দী সিরাজগঞ্জের উল্লাপাড়ার রুহুল আমিনের ছেলে শিশু নাহিদ। জন্মের 4 বছর পর্যন্ত সুস্থ চলাফেরা করলেও বাকি 5 বছর ধরে শিকলে বন্দী নাহিদের জীবন। সিরাজগঞ্জের চলনবিল থেকে ময়নুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় 5 বছর ধরে শিকলবন্দি জীবনযাপন করছে 9 বছরের শিশু নাহিদ। 2016 সালে উপজেলার বড়হর ইউনিয়নের সরাতল গ্রামে বাবা রুহুল ও মা সীমা খাতুনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করে শিশুটি। জন্মের 3 বছর পর অজানা রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর থেকেই শিকলে বন্দি করে রাখতে হয় তাকে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না নাহিদের পরিবার। আমার ছেলে 9 বছর বয়স পর্যন্ত ওই প্রতিবন্ধী আর কি, পাগল টাইপের হয়ে গেছে। তো কিছু সহযোগিতা আমাদের দিলে পারে, তাহলে আমার ছেলেটা কিছু চিকিৎসা করতে পারলাম নি, আমাদের সুবিধা হইলেন। 9 বছর বয়স, 3 বছর বয়স পর্যন্ত ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে কী থেকে কী হয়েছে জানি না। বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, আপনার পাবনা মেন্টালে চিকিৎসা করছি, বাংলাদেশের বড় ডাক্তার টাঙ্গাইল ক্লিনিকে বসে ও সার দেওয়া চিকিৎসা করছি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছি, কোনো রোগ ধরা পড়ে না। যে সময় বেশি হয়ে গেল, আমারও আর্থিক অবস্থা একটু দুর্বল হয়ে পড়লাম, তখন চিন্তা ভাবনা করলাম যে তাহলে সরকারি কিছু সহযোগিতা যদি পাই তাহলে একটু চিকিৎসা ভালোভাবে করতে পারবো। বর্তমানে তাকে ছেড়ে দিলে মানুষের ক্ষতি করে, তাই গত 5 বছর ধরে এভাবেই শিকলবন্দি করে রাখা হয়েছে। তবে ভালো চিকিৎসা করাতে পারলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরে আসতে পারে নাহিদ বলে দাবি স্থানীয়দের। শিশুটা আমার প্রতিবেশী, এটা তো শিকলবন্দি করে রাখা খুবই দুঃখজনক ব্যাপার। একটা সুস্থ ছেলে বাড়িতে থাকবে, আমাদের আনন্দ থাকবে, কিন্তু অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করে, মানুষের অনেক ক্ষতি করার চেষ্টা করে, এগুলো তো আমাদের সহ্য হয় না। জন্মের থেকে একটু মানে অসুখ হয়েছিল, তারপরের থেকে এরকম মানে অথর্ব নকলা হয়ে পাগলা হয়ে গেছে, মানে শিকল দিয়ে বেঁধে বেঁধে রাখা লাগে। যে সরকারের থেকে কোনো সহযোগিতা থাকতে হয় তাহলে ছেলেটা চিকিৎসা হলে কারণ কেমন হবো তাকেও বলতে পারবো না, তাও এলা চেষ্টা করে দেখার মতো এলা থাকলো। বিস্কুটের প্যাকেট ছিঁড়ে নেয়, খায় না, ফেলে দেয়, তার জন্য দোকানদাররা নাতিক ধরে মারে দেয় না, ফেরে আমরা যে ছেকল দিয়ে বেঁধে থাকছি। সমাজসেবা অধিদপ্তর থেকে ইতিমধ্যে শিশু নাহিদকে ভাতা কার্ড করে দেওয়া হয়েছে। এছাড়াও সমাজসেবা অফিস থেকে নাহিদকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে দাবি এই কর্মকর্তার। নাহিদের পরিবারের কোন সহযোগিতা আমরা যেমন দিয়ে থাকি, ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি প্রতিবন্ধীদের, যেটা 5% সার্ভিস চার্জের বিনিময়ে সর্বোচ্চ 50,000 টাকা দিয়ে থাকি। যদি তাদের প্রয়োজন হয় আমরা তাদেরকে 2 বছরের জন্য 5% 50,000 টাকা ক্ষুদ্র ঋণ দিতে পারি। সকলের সহযোগিতায় চিকিৎসা আর সেবায় সুস্থ জীবনে ফিরে আসবে শিশু নাহিদ, এমনটাই প্রত্যাশা এই এলাকার হাজারো মানুষের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।